হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে এসেছিলাম ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আপনার সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে কাঁঠাল বীজের ভর্তা বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেল রেসিপিটা ছাড়া আছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছে। তাহলে চলুন কাঁঠাল বীজের ভর্তা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তাহলে কাঁঠাল বীজের ভর্তা বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছুটা পরিমাণ কাঁঠাল বীজ দানা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এটা আমি এবার সেদ্ধ করে নেবো। জল দিয়ে দেবো। গ্যাসটা যাতে বাটিটা বসিয়ে দিয়ে দিই, এবার কাঁঠাল দানাগুলো ভালো করে সেদ্ধ করে নেবো। দেখুন আমি কাঁঠাল দানাগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এটা আমি এবার জল ছেঁকে নেবো আগে। গ্যাসটা তাহলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়েছে, এর মধ্যে তেল দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দুটো কালো জিরে দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, ভালো করে ভেজে নেবো। ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ, একটা ছোট পেঁয়াজ আর 4-5টা মতো রসুন কোয়া দিয়ে দেবো, ভালো করে ভেজে নেবো। দেখুন রসুন, পেঁয়াজ, লঙ্কা, কালো জিরে একসাথে তো ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। কাঁঠাল দানাগুলো ভালো করে আমি জল থেকে ছেঁকে নিয়েছি। এবার আমি একটা গ্লাসের সাহায্যে ভালো করে থেতো করে নেব। কাঁঠাল দানা ভালো করে থেতো করে নিয়েছি। এবার এর মধ্যে রসুন কুচি যেটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। রসুনগুলো গ্লাসে করে ভালো করে থেতো করে নেব। লবণ দিয়ে দেবো। এবার লঙ্কাটা এর মধ্যে ভালো করে ঘষে নেব। পেঁয়াজ, কালো জিরেটা দিয়ে দেবো। সবগুলো দিয়েছে ভালো করে মেখে নেব। এবার আমি এর মধ্যে একটু সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। এবার ভালো করে মেখে নেব আর একটু। দেখুন আমার কাঁঠাল বীজের ভর্তা রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেবেন। চলুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেবেন। চলুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা এইভাবে কাঁঠাল বীজের ভর্তা বানিয়ে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। আর এটা গরম ভাতের সঙ্গে ভালো লাগে, খুব সুন্দর লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তা চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।